জাতির মধ্যে সংগঠিত হলে আমার আল্লাহর ইতিহাস হলো সে জাতিকে আমার আল্লাহ সামনে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, ওয়াজ করা সহজ, আর এই সমস্ত কথা আমরা হুজুররা বললে কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি হয়। তারা আমাদের কাছ থেকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, বাপ মার হক আর এই সমস্ত আখিরাতের, জান্নাতের, জাহান্নামের ওয়াজ শুনতে চায়। আমাদের কাছ থেকে তারা ইনসাফের ওয়াজ শুনতে চায় না। আমাদের কাছ থেকে তারা বিচার ব্যবস্থার অসঙ্গতিগুলোর কথা শুনতে চায় না। আমাদের কাছ থেকে রাষ্ট্র ব্যবস্থার অসঙ্গতির কথা তারা শুনতে চায় না। আর এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো, যেহেতু তারা শুনতে চায় না, এজন্য আমরাও বলতে চাই না। এটা হলো দুঃখজনক জায়গা। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ প্রান্তে এসে আমি বহুবার এই কথা, এই বহু এই শব্দ বলতে শুনেছি, আলেম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দেন, আলেম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দেন। এই জাহিলিয়াতের, এই সমাজের এই সকল কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষা করে কথা বলা বন্ধ করে দেন। কায়েমি স্বার্থবাদীদের চেহারার দিকে তাকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ করে দেন। জাহিলিয়াতের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নেমে আসুন। এই জাহিলিয়াত ধ্বংস করার জন্য আলেম সমাজ ছাড়া কেউ নেতৃত্ব দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, যে কথা বলতে আমাদের দ্বিধা নাই। আমার দেশের যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে, এই গোটা বিচার ব্যবস্থার ভিত্তি হলো বৈষম্যের উপর। বলবেন হুজুর এত বড় কথা বলতেছেন, আপনার বিরুদ্ধে তো আদালতের সমন জারি হবে। করতে পারেন সমন জারি, কিন্তু সমন জারি করে সত্যকে ঢেকে রাখতে পারবেন না। 40-41টা মামলার আসামি, কাজে আইন আদালত সম্পর্কে ছোটখাটো উকিলের চেয়ে বেশি বুঝি। শুধু আমি না, আমার যে অ্যাসিস্ট্যান্ট মাঝারি সাইজের উকিলের চেয়ে ভালো এক্সপার্ট হয়ে গেছে এখন আইন আদালতে, আদালতে পাড়ায় দৌড়াইতে দৌড়াইতে। বর্তমান যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার অনেকাংশেই যে কথাটা সত্য, একেবারে চিরন্তন সত্য, মর্মান্তিক সত্য হলো এই, টাকা আছে যার বিচার পাবে সে। তোমার টাকা নাই, তোমার কথা এই আদালতের দেয়াল ভেদ করে, এই পাষাণ দেয়াল ভেদ করে এই আদালত পাড়ার মধ্যে অবস্থানকারীদের কর্ণকুহরে তোমার আত্মচিৎকার পৌঁছবে না। একই মামলার আসামি, কেস পার্টনার, যে মূল আসামি টাকাওয়ালা, টাকার কুমির, সে গ্রেফতার হলো কোনো কারণে, যদি কোনো কারণে গ্রেফতার হয়েও যায় সমস্যা নাই, টাকা আছে। সবচেয়ে বড় ব্যারিস্টার কন্ট্যাক্ট করবে, কত চান, কত প্রয়োজন, 2 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স দিলাম, আর বাকি 3 লাখ টাকা জামিন নিবেন, সঙ্গে সঙ্গে পাবেন। কাজেই প্রভাবশালী উকিল, ব্যারিস্টার, সে তো আইনজীবী, আইন পেশা তার, কাজেই তিনি কন্ট্যাক্ট করবেন। একজন টাকাওয়ালা খুনের মামলায় আসামি হয়ে গ্রেফতার হয়েছে, 5 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 2 মাসের মাথায়, 5 মাসের মাথায় জামিন নিয়ে বের হয়ে আসবে। একই মামলার আসামি আরেকজন গরিব রিকশাওয়ালা, টাকা নাই, যার নুন আনতে পান্তা ফুরায়, যার ঘরে চুলার আগুন জ্বলে না, যার রিকশার প্যাডেল না ঘুরলে তার অসুস্থ মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না, যার রিকশার প্যাডেল না ঘুরলে তার দুগ্ধপোষ্য সন্তানের মুখে প্রয়োজনীয় আহারটুকুর ব্যবস্থা হয় না, সে সন্তানের আহারের ব্যবস্থা করবে না। তার এই বৃদ্ধা পিতা, বৃদ্ধা মা ধুকে ধুকে মরবে না, তার এই স্ত্রী সে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে ফিরবে, এগুলো করবে না, বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করবে? বলেন, তার বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করার পয়সা তার নাই, সুতরাং তার জন্য বড় কোনো উকিল গিয়ে দাঁড়াবে না। বলবেন সরকার তো উকিল দেয়, যার কোনো উকিল নাই তার উকিল সরকার দেয়, লেখা থাকে। হ্যাঁ দেয়, সরকার উকিল দেয়,
কিন্তু কত ধানে কত চাইল হয়, যারা মামলায় পড়ছেন তারা বুঝবেন। কত ধানে কত চাল হয়, সরকারি উকিল পাইতে হলে কত টাকা ঢালতে হয় সেটা যে দেখেন। আর সেই উকিল কিভাবে মামলা চালায় সেটা যারা জেনেছেন তারা জেনে দেখবেন। মুহতারাম হাজিরিন, আমি বিচার ব্যবস্থার কথা নিয়ে বলছি। এরপরে দেখবেন সেই একই মামলার আসামি বছরের পর বছর পেরিয়ে গিয়েছে, যুগ পার হয়ে গেছে, অথচ তার চেয়ে বড় আসামি, মূল আসামি, যা মূল অভিযোগ যার বিরুদ্ধে, সে কিন্তু 3 মাসের মাথায় জামিন নিয়ে বুক ফুলিয়ে সমাজে ঘুরতেছে ফিরতেছে। আর ওই একই মামলার আসামি আরেকজন 12 নম্বর আসামি, 12 বছর পর্যন্ত তার কপালে জামিন নাই। পত্রিকায় আমি রিপোর্ট দেখেছি, এই রিপোর্ট গুলো দেখলে আমার চোখের অশ্রু ঝরে, কারণ এই দৃশ্য আমি নিজে জেলখানার দেয়ালে কারাগারের ওই লৌহ প্রাচীরের মধ্যে দৃশ্যগুলো দেখেছি। সেই সমস্ত দুঃখী মানুষের আত্মচিৎকার আমরা শুনেছি, যে আত্মচিৎকার কারাগারের লৌহ পাষাণ প্রাচীর ভেদ করে মানবতার কর্ণকুহরে পৌঁছে না। অসংখ্য মানুষ দেখেছি। আমি পত্রিকায় একটা রিপোর্ট পড়েছিলাম, জাতীয় পত্রিকা, এই ইনকিলাব সহ সমস্ত পত্রিকায় বেশ কয়েক বছর আগে। একটা রিকশাওয়ালা 12 বছর পর, কপাল ভালো, কি ভালো, কপাল ভালো, 12 বছর পরে আদালত তাকে রায় দিয়েছে বেকসুর খালাস। কয় বছর পর? তাও কি তার, কি বললাম, আরে কপাল ভালো, তার কপাল ভালো, বিচার পেয়েছে 12 বছর পর, বেকসুর খালাস। 12 বছর পরে যুবক রিকশাওয়ালা ঢুকেছিল 25 বছর 30 বছর বয়সে, এখন সে 45 বছরের বার্ধক্যে উপনীত। সে বলে চিৎকার করে জেলখানা থেকে বের হয়ে সে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে, হে সমাজ, আমাকে 12 বছর পর বেকসুর বলবার দরকার নাই, আমাকে বেকসুর বলবার দরকার নাই। আমার যে মা চিকিৎসাহীন অবস্থায় তার সন্তানকে কারাগারে রেখে ধুকে ধুকে মরে কবরে চলে গেছে, আমার সেই কবরগ্রস্ত মাকে ফিরিয়ে দাও। এই 12টা বছর আমার যুবতী স্ত্রী তার স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়েছে, আমাকে বেকসুর বলার প্রয়োজন নাই, আমার স্ত্রীকে তার 12 বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও। আমার শিশু সন্তানকে রেখে গিয়েছিলাম 12টা বছর পর্যন্ত পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে, যেই শিশুটা অনাদরে অবহেলায় বড় হয়েছে, আমার সেই সন্তানের 12 বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও। কি জবাব আছে? হে জাহেলি সমাজ, হে সমাজপতিরা, কি জবাব আছে তোমাদের কাছে? কেউ বলতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা। যাও কারাগারগুলোতে, বাংলাদেশে 70,000 থেকে 80,000 বন্দী আছে, এর মধ্যে কম করে না হলেও 20 থেকে 25,000 বন্দী শুধুমাত্র এই জন্য বছরের পর বছর জেল খাটছে, টাকা দিয়ে ব্যারিস্টার ভাড়া করবার পয়সা তাদের না। কারণ সিস্টেম এটা, এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। এজন্য বলতে চাই, ব্রিটিশ প্রবর্তিত জাহেলিয়াতের বৈষম্যের বিচার ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দাও। ইসলাম বিচার ব্যবস্থা দিয়েছে। কেউ যদি এখানে আইনজীবী থেকে থাকেন মাফ করবেন, আমি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছি না। আজকের এই জাহেলি সমাজ ব্যবস্থায় অনেক আইনজীবীরা আছেন, মানবিক কাজ তারা করেন, আলহামদুলিল্লাহ। কিছু অনেক মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরেই, যারা মানুষের প্রতি দরদ দিয়ে কাজ করেন। সেই মানুষগুলো কাজ করে বলে এখন আসমান মাথার উপর উঠে আছে, সে মানুষগুলো কাজ করে বলে এখনো পৃথিবীতে বাতাস প্রবাহিত হয়। আর যদি সেই মানুষগুলোর এই মানবিকতা না থাকতো, মানুষের প্রতি মানুষের এই মমতা যদি না থাকতো, কিয়ামত অনেক আগেই হয়ে যেত। আমি তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা প্রদর্শন করেই বলতে চাই, আমার আর্গুমেন্ট, আমার ক্রিটিসিজম এই বর্তমান প্রচলিত বিচার ব্যবস্থা নিয়ে। আমরা বলতে চাই, এইভাবে প্রত্যেকটা মামলা লড়ার জন্য উকিল লাগবে, ইসলাম এই ধরনের কোন বিচার ব্যবস্থাকে সমর্থন করে না। কেন উকিল লাগবে? কেন মধ্যস্থতাকারী ভাড়া করা লাগবে? বাদী আসবে, বিবাদী আসবে,
উভয়ে যার যার বক্তব্য দিবে, বিচারক থাকবে, তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত হবে। বাদীরও 1 পয়সা খরচ করবার অপশন থাকবে না, বিবাদীরও অন্য কাউকে হেল্পার হিসেবে ভাড়া নেওয়ার প্রয়োজন থাকবে না। বেশির চেয়ে বেশি আদালত, বেশির চেয়ে বেশি বিচারক কোন একজন আলেমকে ডাকতে পারেন, মুফতিকে ডাকতে পারেন যে এই মাসআলার মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কি কি মাসআলা আছে, কি কি এর ভিতরে সূক্ষ্ম পার্থক্য আছে আমাকে বুঝিয়ে দেন। এটা কোশ্চেন কেন কোনদিন বাদী অথবা বিবাদীর দায়িত্ব হতে পারে না। ও মুসলমান, আল্লাহর কোরআন তো তোমাদেরকে এই বিচার ব্যবস্থা দিয়েছিল। হে মেহনতি মানুষ, আল্লাহর কোরআন তো তোমাদের জন্য বৈষম্যহীন সমাজ গড়বার ব্যবস্থা দিয়েছিল। হে রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক, মজদুর, ওঠো, দাঁড়াও, আল্লাহর কোরআনের বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করবার জন্য মাথায় কাপড়ের কাপড় পেরে রাজপথে নেমে পড়ো। মুহতারাম হাজিরিন, ক্ষমা করবেন আমাকে, কথাগুলো বলতে গেলে কণ্ঠের আওয়াজ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই আওয়াজ শুধু আমাদের কণ্ঠের নয়, এটা হৃদয়ের রক্তক্ষরণ। আপনারা দেখেন নাই, এই মানুষগুলোকে দেখলে মনে হয় কাকে ছেড়ে কার জন্য আমি কাজ করব। পাগল হয়ে যেতে হয়, এই কারাগারে গেলে পাগল হয়ে যেতে হয়। যে অসংখ্য মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, তাদের পয়সা নাই, তাদের কপালে বিচারও নাই।